দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লাগলেন। আমার যুবক বন্ধুরা, আমার এমন সময় ওই জামানার মধ্যে একজন বীর ছিলেন, বড় সৈনিক ছিলেন, নাম হলো মুসলমান রুকানার নাম। নাম কি? রুকানা। জোরে বলেন, নাম কি? রুকানা। উনি শুনতে পাইলেন উনি কুস্তিবীর ছিলেন তৎকালীন জামানার মধ্যে। এমন কুস্তিবীর ছিল যার সঙ্গে কোনো মানুষ তৎকালীন জামানার মধ্যে তার সঙ্গে কোনো মানুষ কুস্তি ধরে পারেন নাই। এমন বল, এমন শক্তি রব্বে কারিম তারে দিয়েছিল যে মানুষটা তার সঙ্গে কুস্তি খেলতে যাইতেন সেই মানুষটাই পরাজয় হয়ে যেতেন। যখন শুনতে পাইল মুহাম্মদ নামে একজন মুসলমানের আবির্ভাব হয়েছে, উনি কোনো বল খাটান না, উনি কারোর লগে কুস্তি ধরেন না, ওনার সিয়ারা মুবারক দেখিয়া, ওনার সিয়ারা মুবারক যে দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর, এত চেহারা রব্বে কারিম আমার নবীরে দিয়েছিলেন, যা দেখার সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষগুলো যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছিলেন এই মানুষগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রুকানা কি করলো? বাড়ি গেলেন, চিন্তা করে মুহাম্মদকে পরাজয় করতে হবে। আমার গায়ে এত শক্তি, আমার গায়ের মধ্যে এত বল, আমার জনবল, মক্কা মদিনার বুকে আমার সনে কেউ পারে না কুস্তি ধরে। আর মুহাম্মদ নামে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে যদি মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান হয়ে যায়, তার দলভুক্ত যদি মানুষ হয়ে যায়, তাহলে আমি কি করলাম? আমার যে কোনো কৌশল অবলম্বন করতে হবে, যে কোনো অর্থের বিনিময়ে, যে কোনো কৌশলে মুহাম্মদকে পরাজয় করে মক্কা মদিনার বুকে আমি একত্ব রাজত্ব কায়েম করব। কারণ আমার সাথে আমি তাদের নেতা হব, আমি তাদের মনিব হব। এটা চিন্তা করি উনি বাড়ি গেলেন। বাড়ি যাইয়া মালামাল গোছায় মদিনার দিকে রওনা দিবেন, মক্কা মদিনার দিকে রওনা দিবেন। সন্তান রুকানার একমাত্র ছেলে নাম হলো এজিদ। নাম কি? এজিদ। কয় আব্বা যান, কোথায় যান আপনি? কে বাবা রে, অনেক কষ্ট করে মানুষ গুছাইলাম আমার দলে, অনেক কষ্ট করে মানুষদেরকে আমার দলভুক্ত করলাম। কোথা থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে। সে কারুর লগে কুস্তি ধরে না, কারুর লগে মারামারি করে না, কারুর লগে অট্টগোল করে না। সে নাকি তার নুরানি চেহারা দিয়া আর কোন খোদার দোহাই দিয়া দলে দলে মানুষগুলো দলভুক্ত কালেমার মালা পরায় দলভুক্ত করে ফেলতেছে। বাবা, আমি যাইতেছি সেই মুহাম্মাদের সঙ্গে বোঝাপড়া করতে। মুহাম্মদ যদি আমার সঙ্গে বোঝা করা পড়া পড়ে পারে, তাহলে আমিও তার দলে অনুসরণ করব। আর যদি না পারে, মক্কা মদিনার বুকে তাকে আমি বিজ্জিতি করে দিব, মানুষের সামনে তার মুখ আমি উচ্ছন্ন করে দিব। ওই মুসলমান এজিদ কাব্বা যান, আমিও যাব, আমার লয়ে যান, আমিও যাব। কারণ আমার আর দেরি করেন না। আমি এই দুনিয়ার মধ্যে, বর্তমান সমাজের মধ্যে আমি হলাম দ্বিতীয় বীর, আপনি হলেন প্রথম বীর। যদিও আপনার বয়স হয়েছে, রুকানা রে, আপনার একটু বয়স হয়েছে, আমি যুবক মানুষ। কারণ আমার সনে মক্কা মদিনার জমিনে এমন কোনো লোক নাই যে আমার সাথে কুস্তি ধরে পারবে। আমার গায়ে বল বেশি, ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি গো বাবা, আমার সঙ্গে করে নিয়ে যান। যদি আপনি কোনো সময় পরাজয় করেন, তাহলে আমি বাকিটা আমি দেখে নিব, আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। রুকানার ছেলে এজিদকে নিয়ে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। কোথায়? আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। ইমানদারের ঠিকানা মসজিদ। মুসলমান, কারণ নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন আমার নবীজি, আজকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। ও যুবক ভাইয়েরা আমার, যদি নামাজের প্রতি গুরুত্ব হতো, আজকে রায়গ্রামের জমিনে ঈদগাহ ময়দানে ওয়াজের ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। কারণ মাহে রমজান মাস আসলে কিছু মুসল্লি দেখা যায়
মাহে রমজান মাস বিদায় দিছে, মুসল্লিরাও বিদায় দিছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওখানে মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতে লাগলেন, নিজেকে খোঁজার জন্য পাগল পঙ্গপালের মতো খুঁজতে লাগলেন। যাকে চায় পায় তাকেই জিগায়, দোকানে জিগায়, ও ভাই মুহাম্মাদের সন্ধান জানো কিনা? লোকজন বলে, ভাই এই লোকটারে তো পথে ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে পাহাড়ের কোন গুহায়, আর না পাওয়া যাবে মসজিদের মধ্যে। রব্বুল আলামিনের ধ্যানে বইয়া বইয়া এই মানুষটা তো চোখের পানি ছেড়ে কান্দে, এই মানুষটা তো নিজের জন্য কান্দে না, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়, এই মানুষটা আমাদের মতো সাধারণ মানুষ নয়, এই মানুষটা এমন একজন মহামানব যিনি সদা সর্বদাই কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রুকানা খোঁজ করে শুরু করলো রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে খুঁজতে, নবীরে খুঁজতে খুঁজতে যা দেখে নবী মসজিদের মধ্যে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। রাসূলুল্লাহকে দেখে রুকানা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্য। নবীজি বলে, তুমি কে গো? বলে, আমার নাম রুকানা। বলে, কিসের জন্য আসছো? বলে, আসি তুমি নাকি এমন জাদুকার, তুমি নাকি এমন কৌশল অবলম্বন করো, যাকে দেখো তাকেই তোমার দলভুক্ত করে নাও, যাকে দেখো তাকেই কালেমার মালা পড়ায় মুসলমান বানায় নাও। এত যদি পারো আমার সঙ্গে লড়ো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, রুকানা, যে রব্বে কারীম তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই রব্বে কারীম তোমারে লয়া যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ঘোষণাকার ঘোষণা আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি রব্বে কারীম। আর আমি থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। ও সুন্নি জনতা ভাইয়েরা আমার শোনো, আজ থেকে সব কিছু বন্ধ করে দিয়া আমরাও থাকবো রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ বলে, রুকানা রে, এই বল, শক্তি, ক্ষমতা, দাপট সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। মুসলমান শোনো, কাউকে নীল দরিয়ায় ডুবায় মারছে, কাউকে মশা দিয়া সাইজ করেছে। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মশা দিয়ে, ও মুসলমান শোনো, নমরুদের গোষ্ঠী ডারে শেষ করে দিছে রব্বে কারীম। ফেরাউনের মতো রাজত্বই সারিয়া তারে নীল দুনিয়ায় ডুবায় মারে দিছে আমার আল্লাহ। সুতরাং যত পৃথিবীর মধ্যে কত না মানুষ আসলো, সবাই যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখাইছিল, সবাই কাল্লা নিয়ে গেছে। আপনি আমি মুসলমান, আমেরিকার সফল প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, তাকে দুনিয়ার মধ্যেই জনগণের জুতার বাড়ি, সাংবাদিকের জুতা দিয়া পিটাইয়া এরে মুসলমান অপমানিত দুনিয়ার মধ্যে করে দিছে। আমার দেশের
শুনলেও কষ্ট লাগে। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক মুসলমান শেখ হাসিনা, এই দুনিয়ার মধ্যে 17 বছর ক্ষমতাশালী ছিলেন। রব্বে কারিম তারও এমন ভাবে বেইজ্জতি আল্লাহ তারে করে দিছে, অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশ ছেড়ে যাওয়া লাগছে। এই রকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমলিকের বিরুদ্ধে বলতেছি না, কথা বোঝানোর জন্য বলতে যাবার বলতে পারেন হুজুর মনে হয় আমলিকের বিরুদ্ধে। উনি বলতো আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, ভয় পায় না, ডরায় চলে গেছে। আর একজনকে পালাবো না, কই তার খোঁজই পায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ ছাড় দেয় সেরে যখনই যে জাতির ভিতরে অহংকার ঢুকে গেছে আল্লাহ তারে, দেখেন না টাইটানিক জাহাজের মালিক বানায়া বলল আমি এমন একটা জাহাজ বানাইছি পৃথিবীর মধ্যে ফুল শোলা তলায় যাবে, আমার জাহাজ তলাবেন। রব্বে কারিমে এত গুসা হয়েছে যে কইলো কিও দিছে, পানিটারে বরফ বানাই দিছে, আর বরফে ধাক্কা লেগে পুরো টাইটানিক চিরতরে বিদায়। এই টাইটানিক যত লোক ছিল সব মারা গেছে। আশ্চর্যজনক অহংকার, অহমিকা, গৌরব করে কোনো কথা বলা যাবে না। আমের মতো রুহুল আমিন আর নাই, আমার মতো মুক্তি আর নাই। আরে আমার মতো রুহুলরে বানাইতে আল্লাহ সেকেন্ড লাগে, কত রুহুল পাশে বসে আছে, কার জবান দিয়ে কি বলাইবে? এত অহংকার কোথা থেকে আসে? বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। কত কিছু এইটুক বয়সে দেখলাম রে বা। বয়স যদিও কম হয় নাই, কারণ 43-এ পা লাগাই দিছে। 43-44 চলতেছে মনে হয়, 44-এ পা লাগছে। তার কারণ হলো গড়ায়ু বাসে মানুষ 40-50 বছর, তা মোটামুটি হায়াতের জিন্দেগি শেষ। যে কোনো মুহূর্তে শুনতে পারেন রুহুল আমিন সিদ্দিকের নাই, কথা বুঝেননি? যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ওই একটু পরের বাড়ি ভালো মন্দ খাইতে খাইতে একটু গায়ের গোশ দেখা যায় আর বল দেখা যায়, মনে হয় রুহুল আমিন সিদ্দিক মানে বাচ্চা। আরো বাচ্চা না ভাই, কারণ আপনাদের চাইতে বয়স আমার কম না। শুধু ওই যে শুধু খালি আসলে ভালো মন্দ খায় আর আপনারা ভালোবাসেন, দোয়া করেন, এই জন্য হয়তো আমার আল্লাহ ইয়ং বানাইতেছে। মনে হয় আমি নিজে মনে হয় যুবক হচ্ছে, আসলে যুবক না, বুড়া। বুঝেননি? বয়স শেষ। কারণ এই দেশের মধ্যে আগের যুগের মামা দাদারা যা খাইছে আমরা তা কিছু চোখে দেখি না। তারা খাইছে আপনার আগে খাইলে ফল খাইলে তো বল, আর এখন ফল খালি হয় দুর্বল। ঠিকই না? ফলের দাম বেশি, আগে 50 টাকা 60 টাকা কেজি ছিল ফল, এটা খেলে বল হয়েছে। আর এখন 1 কেজি ফলের দাম 4-5টা আপেলের দাম হলো 400। তো কেন যাও কষ্ট করে একদিন মজুরি দিয়া কিনবেন, কিনে পরে চিন্তা করবেন ওইটার খাইলে বল শেষ। যেরকম ঠিক কিনে আল্লাহ বিকুমা তুকাযিবা। আল্লাহর কোরআন, আল্লাহ বলে আমি ফল, দুনিয়ার মধ্যে ফল আমি তৈরি করলাম, ফলের উপর আমি খোসা দিছি আর ফুলের উপরে খোসা মুক্ত করেছি। কারণ মানুষের কল্যাণের জন্য মনে বাসনা ছিল, কামনা ছিল যে আমি মুসলমানদের পরাজয় হবে মানতে পারবো না, মুসলমানদের গায়ে রক্ত ঝরলে আমি সহ্য করতে পারবো না, মুসলমান মার খাইলে আমি সহ্য করতে পারবো না। আজকে ফিলিস্তিনের জমিনে এই রকম আঘাত চলে, আমরা প্রতিহাই করব, কি বল প্রতিজ্ঞা করব, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমাদেরকে এই শক্তি দাও, আমরা ঈমানি জজবা নিয়ে মুসলমানদের পাশে যেন দাঁড়াইতে পারি। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলার পর রুকানা বলে মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো, তাহলে তুমি আমার দেবতার পূজা করবা, তুমি আমার ভগবানের দেবতা চন্ড পূজা করবা। এক খোদার কলমা, এক খোদার পূজা করতে তুমি পারবা না। নবী কায়রো কানারে কি বলতে চাও? বলে আমি বলতে চাই যেহেতু তুমি আমার কাছে পরাজয় মেনে নিচ্ছ, কারণ আমার সঙ্গে কুস্তি ধরতে রাজি হও নাই, তুমিও মুসলিম, তুমিও আমার দলভুক্ত হয়ে যাও। আমার নবী বলে রুকানারি আমি যদি তোমার সঙ্গে কুস্তি ধরি, যদি জয়লাভ করি, কথা দাও
তুমি কালেমা পড়ে মুসলমান হবানি। রোকানা কয়, রোকানা ডাক দে কয় মুহাম্মদ তুমিও কথা দাও, তুমি যদি আমার সামনে কুস্তি ধরে পরাজয় হয়ে যাও, যদি তুমি পরাজয় বরণ করে, রোকানা ডাক দে বলে রোকানা এ মুহাম্মদ তুমিও আমার দলভুক্ত হয়ে যাবে। আমার নবী বলে আমি রাজি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। রাসূলের সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকাছে। রুকানার নাম শুনে মানুষের কাঁপন এসে যায়, কারণ তৎকালীন জামানার মধ্যে এত বড় কুস্তিবীর, এত বড় দানব, এত বড় মস্তান তৎকালীন জামানার মধ্যে আর কেউ ছিল না। কারণ এই লোকটার সঙ্গে রাসূলুল্লাহ কুস্তি ধরার জন্য রাজি হলো। আমার নবী কষ্ট পাবে। সাহাবীরা রাসূলুল্লাহর দিকে তাকায়া তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দি ডাকতে বলে নবী গো, আপনি এমন লোকের সঙ্গে কুস্তি ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই লোকটার সনে তো মক্কা মদিনার কোনো মানুষ কুস্তি ধরে পারে না, এই মানুষটার সঙ্গে আপনি চুক্তি করলেন। আমার নবী ডাক দেখায় সাহাবীরা রে শোন, আমার পাশে রব্বি করিম আমার সাথে আছে, রব্বি করিম জয় পরাজয়ের ফয়সালা দিব। জোরে বলেন মারহাবা। কুস্তি শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। বাঁশি দিল, নেফরি বাঁশি দেয়। নবীজিকে যাইয়া রুকানার মনে মনে বড় টার্গেট, রাসূলকে একটা আছাড় মারবো জমিনের মধ্যে ধরে, এক আছাড়ে রাসূল শেষ হয়ে যাবে। কল্পনা জল্পনা করে রাসূলুল্লাহর সামনে যখন আগাইলেন, আমার নবীজি রুকানারে ধরিয়া এক হাত দিয়ে পা, এক হাত দিয়ে হাতখানা ধরে রোকানারে মাথার উপরে নিয়ে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল হোক। কান্ডা লাগা রুকানা জমিনের মধ্যে পড়ে ছটপট ছটপট করা শুরু করেছে। নবী কয় রুকানারে দিবনি, আর একটা চাপ দিবনি। রুকানা কয় উঠতে পারি না রে। নবীজি হাত ধরে উঠায় দিলেন। কত মায়ার নবী, আমার হাত ধরে টান দিয়ে উঠাইলেন। রুকানারে কালেমা পড়, আর সময় নষ্ট করিস না, সময় শুধু হেলায় হেলায় ফুরাস না, কালেমা পড় মুসলমান হয়ে যা। রোকানা কয় প্রথম সুযোগ গেছে, আর একটা সুযোগ আমারে দাও, এরে আর একটা সুযোগ আমারে দাও। রাসূলুল্লাহ বললেন সুযোগ তোমারে দিলাম। দ্বিতীয়বার সুযোগ যখন তারে দেয়া হলো, রাসূলুল্লাহ তারে হাতখানা ধরে আবার মাথার উপরে নিয়ে আর একটা আছাড় মারলেন। এক আছাড়ে এবারে ছটপট করা শুরু করেছে। আমার নবীকে দিতাম নিয়ে আর একটা চাপ। কই রাসূল রে আমারে উঠান, আমি উঠতে পারি না, একা একা উঠতে পারি না। রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন। এবার রুকানা কয়, আমার নবী কয় রুকানা রে কালেমা পড় মুসলমান হয়ে যায়। রোকানা কয় হুজুর দুইবার গেছে, আর একটা আবার আমার সুযোগ দেয়। তো পরাজয় করছি, এইবার মনে হয় আমি জিতব। রাসূলুল্লাহ কয় প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া হলো। মায়ার নবীজি এবার মাথার উপরে নিয়ে আবার একটা আছাড় এবার মারছি, এবার একবারে শেষ। ইওর কতরি করে আর কয় মুহাম্মদ রে বাবা রে, আর আমি পারছি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরে আমি রুকানার গায়ে এত বল, এত শক্তি রে, তোমার বলের কাছে কোনো শক্তি কাজে লাগবে না। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, আমি করি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠাও। আমার তো হাড্ডি মনে হয় গেছে, মাজা গেছে, আর জীবনে বাঁচতাম না। নবী হাত ধরে উঠাইলেন। উঠায় ডাক দে কয় রুকানা রে কালেমা কি পড়বি নি? কয় নবী গো আমি আর মুসলিম থাকতে চাই না, কারণ এত বড় কুস্তিবীর আপনার কাছে পরাজয় মেনে নিলাম। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রোকানা কালেমা পড়ে নিয়েছে লা ইলাহা
রুকানা কালেমা পড়ে রুকানার ছেলে ডাকতে ইয়াজিদ বলে এ মুহাম্মদ, আব্বারে যত পড়া যায় সহজ করছে, আব্বা তো বুড়া হয়ে গেছে, আমার লগে লাগো। আব্বারে তো পারছো, আমার লগে লাগো ম্যাডাম থাকবে নবীজি কয় এ এজিদ পালাফালি করিস না, তুই কালেমা কয়, আমারে পড়া যায় করবে নি। আইতে না কত উজ্জিন নিবা, এটা তো সহজ না। কয় এটা সহজ না, কিতা কইতে রে বা রাসূলুল্লাহ কই তাহলে প্রস্তুতি হও। এজিদ প্রস্তুতি হয়েছে, ওজুদ গায়ে তো বল বসি বালা, যুবক মানুষ, ইয়ং মানুষ, কারণ আমার মতো না, এ আমার ভাইয়ের মতো ভাই, কিন্তু আমার দেখতে যদি মুরব্বী লাগে তবু আমার সাথে বয়স কম। কথা বুঝেননি, আমার সাথে অনেক বয়স কম। কেন কথাটা না বললে নয় রে ভাই। এজিদ কয় আমি আপনার লগে লাগতাম। কয় লাগ। নবীজি একবার প্রথম দৌড়ে এত জোরে ছুড়িয়ে মারছে, এজিদ ছটপট ছটপট করা শুরু করছে একদম। এক আসারে কয়ে মুহাম্মদ আমার আর মারিস না। মনে করছিলাম আব্বাস এটা আমার গায়ে বল বেশি। কথা বুঝেননি, আমার নবীজির হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে এজিদ মুসলমান হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দূর থেকে এক ইহুদি দেখছে। ইহুদি দেখে রে দুই মস্তান, এজিদ এবং রুকানা, দুই মস্তান, আরব মক্কা মদিনা সবচেয়ে বড় দুই পালোয়ান, ওরা জয় মেনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পয়সা কে মুহাম্মদ আমার একটা কথা আছে। কয় কি কথা? কথাটা হলো আপনি তো এদেরকে পরাজয় মানালেন, কিন্তু আপনার হাতে আমারও তো কালেমা পড়তে মন চাচ্ছে, তবে আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় ওই যে একটা গাছ দেখতেছেন, ওই গাছটাকে যদি আপনি ডাক দিলে চলে আসে আপনার কাছে, তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার কইতেন নি? নবীজি বলতেছে এ ইহুদি তুমি কি বলো? কয় দেখছো ওদের যারা মানে পরাজয় মানছেন গায়ে বল খাটাইয়া, এই দেখাতেন না, ওই গাছটারে না কাইটা না উঠাইয়া একা কাইটে আসবো গাছটা আপনার এই পর্যন্ত, এইটা যদি পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বলেন আমার যাওয়া লাগবে না, আপনি গাছের কাছে চলে যান, যে বলেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার কথা না, আপনি যান। ইহুদি যে গাছের কয় গাছ, গাছের কয় গাছ রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ওই নবীর কাছে যাইতে বলছে। গাছ ডান দিকে একটা মসজিদ দিছে, বাম দিকে একটা মসজিদ, সামনে একটা পিছনে একটা মসজিদ দিয়া ওইটা হাঁটা শুরু করছে গাছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ গুটি 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 পায় আস্তে আস্তে যায় রাসূলুল্লাহর সামনে চলে গেছে। দেইকা কয় কে মুহাম্মদ গাছ তো কি আশ্চর্য, কি জাদুকার রে, এত বড় জাদি, এত মোটা গাছ না কাইটা রাস্তা দিয়ে নামছে রে। আমার নবীজি কয়, ইহুদি কইতেছে হুজুর মানসি গাছটা গেছে, এবার আবার জাগায় দিয়ে দেন, যদি পারেন তাহলে বুঝবো আপনি কালেমা পড়বো, যদি আপনি ক্ষমতা আছে। রাসূলুল্লাহ বলেন তুমি যাও, যে গাছকে বলো, আমার বলা লাগবে না, তুমি গাছকে বলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমার নির্দিষ্ট জায়গায় যেতে বলছে। গাছের কাছে ইহুদি বলে এ গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে নির্দিষ্ট গাছের কাছ তোমার জায়গায় যেতে বলছে। গাছটা আবার ডান দিক বাম দিকে একটা মোসর দিয়া আবার গুটি গুটি ভাই আস্তে আস্তে করে নির্দিষ্ট জায়গায় চলে গেছে। আমার নবীজি ওই মুসলমান শোনো, ইহুদি দেখে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। সে গর্ভবতী মায়ের কান্না, বাচ্চাদের কান্না, ঘর দরজা, আজকে ওই মানুষগুলোর আপনার ইতিহাস ভুলে গেলে হবে না। আপনারা জানেন ইসরায়েল ছিল ছোট্ট একটা, আমাদের দেশে যেমন মিয়ানমার থেকে লোক আসছে, ঠিক ফিলিস্তিনের কাছে এসে ইসরায়েল সাহায্য চেয়েছিল, উঠল্লা ছিল। দয়া করে মুসলমানদের দিলে মায়া বেশি, ওই ফিলিস্তিনের তাদেরকে দয়া করে রাখছিলেন, জায়গা দিছিলেন। জায়গা দিয়া পর আজকে তারা এমনই ভাবে বিস্তার লাভ করেছে, মিয়ানমার থেকে যেমন রোহিঙ্গারা আসছে, প্রতিদিন আমার দেশে হট্টগোল শুরু করছে। প্রতিদিন প্রতিদিন তারা আপনার ওই ইয়াবার ব্যবসা করে, ফেন্সিলির ব্যবসা করে, আপনারা গুলাগুলি করে, মারামারি করে। তদ্রুপ ইসরায়েলের লোকজনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে অন্য দেশের মানুষ তখন বিতাড়িত করে দিল, তখন ফিলিস্তিন তাদের সাহায্য করেছিল, তাদের জায়গা দিছিল। আজকে সেই ইসরায়েল তারা এক জায়গায় বসে ছোট্ট একটা দেশকে বড় রূপান্তরী করেছে, সন্তান জন্ম দিয়ে দিয়ে অনেক করে ক্ষমতাধারী হয়েছে। আজকে সেই ফিলিস্তিনকে নির্যাতিত করে, নিপীড়িত করে তারা জায়গা দখল করতেছে। আজকে দেখেন, এই জন্য ভাই অতীত ভুলে গেলে হবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিল, তখন রাসূলুল্লাহকে বলতেছিল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর, তখন তো খত্তাবের বেটা উমর, তখন তো হযরত উমর হয় নাই,
যে খত্তাবের বেটা উমর আপনাকে হত্যা করার জন্য আসছে। রাসূলুল্লাহ বলেছিল, আমি তো উমরকে কোনোদিন সাহায্য করি নাই, আমি তো উপকার করি নাই, সে আমাকে হত্যা করবে কেন? হত্যা করবে না, সে আমার কাছে আসবে। দেখা গেল এটা দ্বারা প্রমাণ হয় যে মানুষকে যখনই আপনি সাহায্য করবেন সে আপনাকে একদিন আঘাত করবে। এটা দ্বারা প্রমাণ হয়, রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছে। আজকে ওই ফিলিস্তিন সাহায্য করেছিল ওই সমস্ত ইসরায়েল জানোয়ারদেরকে, আর সেই জানোয়ারগুলো ফিরে উল্টে আঘাত করতেছে। আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের করণীয় কিছু নাই, আমরা দোয়া করি এখান থেকে, রব্বে করিম আজকের এই রায়পুরের এই গ্রাম জমিনের থেকে, মাগুরার জমিন থেকে আমরা দোয়া করব, আল্লাহ যেন ওই ফিলিস্তিনের প্রতিটা নর নারীকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ যেন আকাশের ওই আবাবিল পাখি পাঠায়া দিয়া, যেমন ওই আপনার আবরা বাচ্চাকে সাইজ করেছিল, এ রব্বে করিম তদ্রূপ একটা গজব দিয়া তুমি ইসরায়েলকে শেষ করে দাও, ফিলিস্তিনকে রক্ষা করো, গাজ্জাবাসীকে রক্ষা করো। আল্লাহ তুমি দয়া করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। খাজা মাইনুদ্দিন একবার আনা সাগরের পাশ দিয়ে যায়, এই উনি ডাক দিয়ে বললেন, আনা সাগরের পানি, পানি লাগবে, পানির জন্য পাঠাইলেন। পিতৃরাজ অস্বীকার করলেন পানি দেওয়ার জন্য, পানি দেওয়া যাবে না, অনেক সৈন্য দিয়া ওই মুসলমান আনা সাগরটারে ঘিরে রাখছে, মুসলমানদের পানি দেওয়া হবে না, মুসলমানদের পিপাসায় কাতর করে মারা হবে। যেমনি ভাবে কোথায় মুসলমান শুনে নাও, কারবালা প্রান্তরে হাজার পানি থাকতেও সোহাদায়ে কারবালার জমিনে হাসান হুসাইন কেঁদেছিল। হুসাইন ওদিন কেঁদেছিল আর বলেছিল, ওই বুঝিরে না নাজিমোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে না নাজিমোর ডাকিতেছে আমায়। সে মোর তোমায় বিনাই করি সালাস নায়ার কলাই সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। দিলে মায়া নাই, দয়া নাই। ঠিক ওই রকম মুসলমানদেরকে শেষ করার জন্য পিতৃরাজ আনা সাগরের পানি দিবেন না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওই। স্বীকার করেন, অস্বীকার না করলে ইমান হয়ে যাবে, ইমান হারায় যাবেন অস্বীকার করলে। নবীদের কাছে আসে কি? জোরে বলেন না, কি আসে? ওহি আসে। ওলিদের কাছে ইলহাম, ইলহাম আসে। ইলহাম ছাড়া আল্লাহর ওলিরা কথা বলে না। ওলির কাছে ইলহাম আসছে। গটির মধ্যে আনা সাগরের পানি, খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিছে, আনা সাগরের পানি, আমি পিপাসায় কাতর, আমার কমেল, আমার কাফেলার মানুষ, পানি চলে আসো। সঙ্গে সঙ্গে পানির মধ্যে একটা ঘুল্লি দিছে, ঘুল্লি দিয়া আনা সাগরের পানি গটির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কোথায় আছেন সেই আল্লাহর ওলি যদি বুয়া কন, আপনি কি বালা? আপনি কি বালা? আমি বলবো আলেম ওলামা, আজকে আপনাদেরকে অনুরোধ করব, দুটি হাত জোর করে বলবো, আমরা আলেম, আমরা আমাদেরকে আল্লাহ সুযোগ দিছে মানুষের সামনে কথা বলার। আমরা যদি শালীন ভাষায়, সুন্দর ভাষায় আমার ভাইদেরকে বুঝায়, এই মানুষগুলো বুঝ আসবে। আমরা যেন এমন কোনো কাজ না করি, এমন কোনো ব্যবহার না করি, এমন কোনো কথা না বলি যা দ্বারা জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়, যা দ্বারা সমাজ নষ্ট হয়, যা দ্বারা দলাদলি হয়। আমরা যদি দলাদলি করি, সাধারণ পাবলিক কোথায় যাবে? এই জন্য আপনাদের অনুরোধ করব, যত আলেম আছেন সমস্ত আলেমগুলো যখন ওয়াজের ময়দানে যাবেন, আমাদের দেশের এখন যে বক্তাগুলো দেখবেন আসলেই শুধু গিবাত, খালি গিবাত, আইরে আলোচনার মাঠই নাই। আয়াই তাদের কাম হলো মঞ্চে বসেই তাফসিরের কোরআন মাহফিল নাম দিছে, এ মাহফিল নাম দিছে, ও মাহফিল, একটা আয়াত পড়েই গালি গালাস, যত দুনিয়ার কিস্তা, দুনিয়ার ওই সমস্ত বানোয়াট গল্প
গালি গালাস করে বিদায়। পকেট বইরা খানা খাইলো, ভালো খানা খাইলো, পকেট বইরে মাল কামাই নিয়ে চলে গেল। আমার বড় কষ্ট যে আল্লাহর দরবারে কি জবাব দিব। জাতি এখন কি বিপদের মধ্যে জানেন? আপনারা আগে থেকে ওয়াজ শুনতে আসলে আপনার ওই ওয়াজ শুনে মা বাবার খেদমত যারা করতো না, খেদমত করা শুরু করছে। ঘুষখোর, সুদখোর, এই মানুষগুলো যখন ওয়াজ শুনতো সব ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে যেত। এই মানুষগুলো জিনাকারী, ব্যভিচারকারীগুলো মানুষ ভালো হয়ে যেত। আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমরা বক্তারা নিজে আমল করি না। আমরা যেটা বলতেছি আমার ভিতরে সেই দোষটা আছে। কথা বোঝেননি? আমরা কোথায় বাড়ি গাড়ি করেন না, দুনিয়া করেন না, দুনিয়া করেন না। আমি বাড়ি গাড়ি দন দৌলাত 4-5টা বিয়ে পর্যন্ত করতেছি, আবার আরেকজনে কই করো না এগুলো। এই যে সমাজ, এই যে বিপদ, এখান থেকে ফিরে আসতে হলে আমরা যারা রাহাবার ইসলামের দায়ী, এই সমস্ত দায়ীগুলোকে সঠিক বুঝের কথাগুলো বলতে হবে। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। সকল বলুন আমিন। কালেমার দাওয়াত দেন নাই, সবার কাছে নবী প্রিয়, রাসূলুল্লাহ এত প্রিয় হলেন, রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতে লাগলেন। নবীর জন্য পাগল, নবীর এশকে দেওয়ানা, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে কেউ বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আবার কেউ বলে নবীকে বায়নাত। মুসলমান শুনে নাও, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কেউ বলে আল আমিন, উপাধি দিচ্ছে সত্যবাদী, মিথ্যা নয়, মিথ্যাবাদী নয়। যখনই নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সঙ্গে সঙ্গে মানুষের শত্রু হয়ে গেলেন, চার শত্রু হয়ে গেলেন, ফুফুদের শত্রু হয়ে গেলেন, ইহুদিদের শত্রু হয়ে গেলেন, আপন গোত্রের শত্রু হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ শুনে না, অপরাধ কি? রাসূলুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। অপরাধ হলো আমার নবীর এটাই। আল্লাহ পার ঠিকানা যখন বুঝাইতে গেছে, অপরাধ কিরে মুসলমান? ওই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ অপরাধ করলেন কি? এটাই তার অপরাধ। এই অপরাধ হলো আল্লাহকে চিনানো, রাসূল চিনানো, আল্লাহ চিনানো, সত্যের সন্ধান দিও। দুনিয়ার সবাই তাকে ভুল বুঝতে পারে, কিন্তু ঈমানদার যারা, মুমিন যারা, কোনোদিন তারা ভুল করেন নাই। ও যুবক বন্ধুরা আমার, ও আমার বাবারা আমার, দিলের কান্ডা লাগান, শুনে নাও, কথাগুলো বলতে হয়। রাসূলুল্লাহর এই আদর্শের কালেমার দাওয়াত তৎকালীন জামানার মানুষগুলো পায়া, যাদের আল্লাহ হেদায়েত দান করেছে, এই মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহান।